নাতিকে আপনি এত আদর দেন, এত ভালোবাসেন, তার ভালোবাসা তো আপনার ভালোবাসা, তার নারাজগিকে আপনার নারাজি। আপনার মরে যাওয়ার পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা এমন সময় আসবে, একটা এমন টাইম আসবে, আপনার এই নাতিকে কিছু মানুষেরা তীর দিয়ে, বললাম যে তালোয়ার দিয়ে, কত রকম কষ্ট আঘাত দিয়ে আপনার নাতিকে দুনিয়া থেকে শহীদ করে দেবেন। যেমন কথাটা শুনলেন, এবারে নবী বলছেন, জিবরিল রে, আমার এই নাতিকে এত আদর করে আমার নাতিকে মারবি, আমার এত নাতিকে কষ্ট দিয়ে মারবি? বলছে হ্যাঁ, আপনার নাতিকে শহীদ করে দিবি। এবার নবী বললেন, জিবরিল, আমার নাতিকে যখন মারবে আমি নবী সেই সময়তে বাঁচবো না, থাকতে পাবো না। কিন্তু জিবরিল রে, যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে, তুমি দয়া করে ওই জায়গাটা, ওই জমিনখানা তুমি আমাকে একবার দেখাও তো, যেই জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে। ওরে আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আমিনের আদেশে জিবরিল আমিন সেই জায়গাটা, সেই জমিনটা, যেই জায়গাতে নবীর নাতিকে শহীদ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে সেই জমিনখানটা নবীকে দেখিয়ে দেওয়া হলো। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, যত নওজওয়ান, যত যুবকরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে রে, আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। এবং শুধু জান্নাতে যাবে না, সমস্ত নওজওয়ান, সমস্ত যুবকের জান্নাতের ভিতরে সর্দার হবেন আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি সর্দারের হাসান হোসেনের মা হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো, রোজা রাখো, নমাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি করে কি আমল করলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল করলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসা
যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সারাদিন কামকাজ করে নরম গরম বিছানাকে ত্যাগ করে সামনে বসে আছেন আমার দিনদার ভাইরা, পর্দানশীল মায়েরা, খালারা। সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কবরস্থানের জালসার পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা শোনার পর যেন সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, ওয়াজ করার আগে একটা গল্প বলবো আপনাদেরকে, আর খুব দামি গল্প। হাদিস কোরআনের কথা না, একটা গল্প। মাগরিবের নামাজ কয় রাকাত আছে ফরজ ভাই? জোরে বলে। 3 রাকাত। মাশাআল্লাহ। এই যে আজকে দেখেন পিন্ডালে অনেক তালেবে ইলম মাদ্রাসার ছাত্ররা জালসা শুনতে এসেছে। এই মতো একটা তালেবে ইলম, একটা ছাত্র একটা মসজিদে মাগরিবের টাইম হয়ে গেছে যে নামাজটা এখানেই পড়ে নিই। যারা মুসাল্লিগণ মসজিদে, ওনারা বললেন, এই ছেলে নামাজটা পড়িয়ে দাও তো, পড়ালেখা ছেলে আছে, নামাজটা পড়িয়ে দাও। ছেলেটা আগে বেড়েছে, ইমাম হয়েছে, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, বায়াত বাণী পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে কিন্তু চুপচাপ দাঁড় হয়ে যায়, কিছু পড়ে না। সূরা ফাতিহা পড়া পরে আরেকটা সূরা পড়তে হবে না ভাই? হবে। ও ছেলেটা সূরা ফাতিহা করে কিন্তু দাঁড় হয়ে আছে, আর কিছু বলে না। এটা গল্প বলছে, হাদিসের কথা নেই। কিছু সময় যখন কেটে গেল, কিছুই পড়ে না ছেলেটা, নামাজ আগে বাড়ে না। পিছন থেকে একজন মুসাল্লি তখন বলছেন যে, এই নামাজটা বাড়াবে না, এরকম ভাবে দাঁড় হয়ে থাকবে? আরে আরেকটা সূরা পড়ে নামাজটাকে তুমি আগে বাড়াও, রেখাতটাকে পূর্ণ করো। কইছে ভাই রে, ছেলেটা বলছে ভাই রে, আমি কোন সূরা পড়বো তো ভাবা চিন্তা করছি। বুঝবে কেমন কথা? বলছি এতটি সূরা আমার মুখস্থি রয়েছে যে কাকে রাজি করবো আর কাকে নারাজ করব কিছু ভাবা চিন্তা করতে পারি না। আমি যদি এখন সূরাতুল ফিল পড়ছি তো সূরাতুল মাউন বলবে আমাকে কেন পড়লি না। আমি যদি সূরাতুল নাস পড়ছি, সূরাতুল 3 বলবে যে আমাকে কেন পড়লি না। আমি যদি সূরাতুল লাহাব পড়ছি তো সূরাতুল তারিক পড়বে যে আমাকে কেন পড়লি না। কোনটা পড়বো আর কোনটা না পড়বো কিছু ভাবা চিন্তা করতে পারি না। ঠিক আমরা মুসলমান, আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের পাড়াতে, আমাদের বাড়িতে এতগুলি শরীয়ত বিরোধী কাজ, বুরাই ঢুকে গেছে যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব কিছু ভাবা চিন্তা করতে পারা যায় না। আছে না নাই ভাই? আল্লাহুস সামাদ। তো আজকে আপনাদের সামনে আমি কথা রাখবো আল্লাহর এই জমিনে, পৃথিবীতে বর্তমান যুগে সব থেকে সস্তা জিনিস কি? ওর থেকে সস্তা আর মনে হয় দুনিয়াতে কিছু নেই। সব থেকে সস্তা
আল্লাহ এবং আল্লাহ রসুল মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রসুল তার ফজিলত বয়ান করেছেন, তার মার্তাবাকে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান তার মান সম্মান দিই না। আমরা বলি যারা ইসলাম জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, ওরাও বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মান সম্মান দেয়নি। সব থেকে সস্তা একটা আপনি সালাই কিনতে যান ভাই, মাচিস, টাকা লাগবে না লাগবে না? লাগবে। এই যে পানির বোতলটা আপনার খাড়া হয়ে আছে দেখেন টেবিলের উপরে, এর দাম কয় টাকা? 20 টাকা, 20 টাকা এর দাম। তাহলে এক গ্লাস পানি মানে এক বোতল পানি যদি আনতে যান তারও টাকা আছে। আপনার আমার মাথাতে যদি ব্যথা হয়, দরদ হয়, জ্বর হয়ে যায়, মেডিকেলে যাব, ভাই আমার মাথাতে ব্যথা হয়েছে আমাকে ওষুধ দেন। গা হাতে ব্যথা করছে, খুব ক্লান্ত হয়ে গেছে, সারাদিন কাম কাজ করে মনটা ভালো লাগে না, একটা ওষুধ দেন আমাকে। টাকা লাগবে না লাগবে না? সুবহানাল্লাহ। ভাইরে মাথাতে যদি ব্যথা হয়, ওই ওষুধ কিনতে যে যদি টাকা লাগে, ওষুধের যদি দাম দিতে হয়, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা স্ত্রীকে সুকুন বলেছেন আল্লাহ কোরআনে। মহিলাদেরকে বলেছেন যে সুকুন, তোমার বিছানায় আসতে গেলে তুমি আরাম পেবে, বিছানায় আসতে গেলে তোমার খাস্তানা দূর হয়ে যাবে, তোমার পাঞ্জরে যদি ঘুমায় তোমার বিবি, তোমার মনটা ফ্রি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী যখন আমরা বাড়িতে আনি বা এই ধরনের মেয়ে ছেলে যখন দুনিয়াতে আসে, তখন আমরা বলি যে এদের মান সম্মান কিছু নেই। আমরা বেটা ছেলে হয়েছি তো গাছের গোটা হয়ে গেছি। বেটা যদি বাড়িতে খালি হয়ে যায়, খালি মুচে উত্তাপ মানে পাক দিবে, হ্যাঁ, এখানে ফোন, ওইখানে ফোন, ওইখানে ফোন, ওইখানে ফোন, যেখানে সেখানে ফোন। আর একবার ওই কি চকটার নাম, উচিতপুর চক, দোকানের মিঠাই যতটি আছে না সবকে বেটে খেলিয়ে দিবে। আর বেটি যখন হয়ে গেল, ও কাহ কি আর বলবে না, কাহ কি জানাবে না, লজ্জার কারণে, শরমের কারণে। লোক যখন বলবে হ্যাঁ হ্যাঁ তোর বিবিটা যে ছেলে পেলে হবো হবো হয়েছিল, কি হয়েছে? হ্যাঁ বেটি কি হয়েছে, মানে এমন মুখখানটাকে টেढ़া করে আমরা বলবো যে মনে হয় মনে মনে উল্টি উল্টি করছে মন, জি হ্যাঁ হ্যাঁ করছে। ভাই মুসলমান, তা আজকে সেই সস্তা জিনিসের কথা বলবো, যে জিনিসের আমরা দাম দিনে, মূল্য দিনে আল্লাহ কত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে কত সূরা দিয়েছেন? কথা বলেন একটু, কত সূরা দিয়েছেন? 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। যারা কোরআন পড়ছেন দেখবেন যে বাড়িতে একটা সূরার নাম সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে ঔরত, নিসা মানে নারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা মা খালাদের মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, তাদের নামে কোরআনে একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছেন সূরাতুন নিসা। কিন্তু গোটা কোরআন পড়ে দেখেন সূরাতুর রিজাল বলে কোনো সূরার নাম নেই, সূরাতুর রিজাল বলে কোনো সূরার কোরআনে নাম নেই। তাহলে মা খালাদের মান সম্মানের জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মান সম্মান এত দিয়েছেন কি তাদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা। আজ থেকে 1400-1450 বছর আগে যে জায়গাতে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, সেই জায়গার কাহিনী, সেই জায়গার ঘটনা, আহা হা হা, কি করতো ওখানকার ইহুদিরা। আজকে মুসলমানের সব থেকে বড় দুশমন শত্রু হলো কি ইহুদি। বলো না, একটা পেটি ছেলে হারিয়ে গেল স্টেজের মধ্যে, ছোট্ট পেটি ছেলে পেলামটা কয় বছর ছোটই কইছে, হ্যাঁ, মা খালারা ছেলে পেলাগুলাকে ভালো করে নিয়ে থাকবেন। জালসাতে ছেলে পেলা হারিয়ে যাচ্ছে মানে জালসা শুনতে আসে এত ভিড় ভাড়ে ছেলে হারিয়ে যাওয়ার মানে খোঁজাখুঁজি খুব কষ্ট। তো কোনো ভাই যদি কান্দা কান্দি করে ছেলেটা দেখতে পান তো স্টেজে পৌঁছে দিলেন। ভাই আমার 1400-1450 বছর আগে ইহুদি ওরা সব দিনই মুসলমানের দুশমন, আজকে নতুন নয়। যেমন আজকে জুলুম অত্যাচার হয়েছে কি হয় না? সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীকে এসে বলছেন হুজুর একটা কথা শুনেছেন? বলছেন কি জি? বলছে ইহুদিরা যখন ওরকে বিবির হাইজ হয়, মাসিক হয়, মা খালার হাইজ হয় মাসে মাসে,
3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে মা খালারকে হাইজ হয়, মাসিক হয়। তো বলছেন হুজুর, ইয়াহুদিরকে যখন বিবিরকে হাইজ হয় তখন ওকে বিছানা ঘুমাইতে লাই না, স্ত্রীটাকে বলে এই তুই আলাদা হয়ে থাক, তুই নাপাক খেয়ে আছিস, এখন যেদিন তুই নাপাক খেয়ে থাকবি আমার বিছানা আসবি না, আমার বিছানায় তুই পা দিবি না, বিছানায় ঘুমাবি না, আমার জন্য রুটি করবি না, ঘাঁটি করবি না, ভাত করবি না, ছাতু করবি না, আমার জন্য তুই তরকারি করবি না, পানি নিয়ে আসবি না, যেদিন তুই নাপাক হয়ে থাকবি তুই আমার থেকে দূরে থাক, তুই নাপাক হয়ে আছিস। দেখেন কত জুলুম করতো ভাই। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে দিয়েছেন যে মাসে মাসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে তারা নাপাক হয়ে থাকবে। আর সেই কথাটা তারা কত বড় মনে করত, একটা মহিলার পরে কত জুলুম অত্যাচার করত। বিবিকে বলতো তুই নাপাক হয়ে আছিস রে, তুই আমার বিছানা আসবি না, হট তুই এখান থেকে আমার বিছানা থেকে চলে যা। নবী যখন কথাটা শুনলেন তখন নবীজি বললেন কি জানেন, রে আমার সাহাবী, এ আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, ইহুদি যে কাজ করে, খবরদার খবরদার তোমরা নিজের বিবির সাথে সেই কাজ করবে না। ইহুদিরা নিজের বিবির সাথে যে ব্যবহার করে সেই ব্যবহার তোমরা নিজের বিবির সাথে তোমরা করবে না। ওরা নিজের বিবির উপরে যেটা জুলুম অত্যাচার করে, খবরদার তোমরা নিজের বিবির উপরে জুলুম করবে না। নবী আমার বলেছেন, হে মহিলারে, যখন তোমাদের মাসিক হবে, যখন তোমাদের হাজ হবে, তোমরা 2টা কাজ থেকে তোমরা দূরে থাকবে। 2টা কাজ তোমরা করতে পাবে না। 1 নম্বর কাজ নবী বলেছেন, মহিলা যখন তোমাদের মাসিক হবে, হাজ হবে, তোমরা নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। তোমরা মসজিদে ঢুকবে না, নামাজ তোমরা পড়বে না। জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামাজকে মাফ করে দিয়েছেন, তোমরা কিন্তু নামাজ পড়বে না। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ নবী বলেছেন, মহিলা যদি রমজান মাস চলে আসি, রোজার মাস যদি তোমরা পেয়ে যাও, আর রোজার মাসে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, দাদি, নানি নাপাক হয়েছে, মাসিক চালু হয়েছে, নবী আমার বলেছেন, মহিলা যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি রোজা রাখবে না গো। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা তোমাকে নিষেধ করে দিয়েছেন। তুমি নাপাক হালাতে রোজা রাখিও না, মাসিকের হালাতে তুমি রোজা রাখিও না। যখন তুমি ভালো হয়ে যাইবে তুমি ওই রমজান মাসে রোজা রাখো। আর জয়টা তোমার রোজা ছুটবে, 3টা রোজা ছুটলো, 4টা রোজা ছুটলো, 5টা ছুটলো, 6টা ছুটলো, জয়টা তোমার রোজা ছুটবে রে মহিলা। যেমন রমজান মাস চলে যাবে, আর রমজান মাস যখন পার হয়ে গেল, আরো যে সামনে বছর রমজান আসার আগে আগে মধ্যখানে 11 মাস বাঁচলো, এই 11 মাসের মধ্যে তুমি তোমার বাকি রোজাকে তুমি পূর্ণ করে নাও। এই 2টা কাজ মহিলারা করবে না। 3 নম্বরে নবীজি পুরুষরাকে বললেন, হে পুরুষরা তোমরা শুনে নাও, তোমাদের বিবির হাইজ হয়েছে এই বলে তোমরা বিছানা তার আলাদা করিও না। তোমার বিবি তোমার পাঞ্জরে ঘুমাবে, গায়ে গা লাগিয়ে ঘুমাবে, তোমার কোনো গুনাহ হবে না। তোমার গায়ে গা লাগায়ে ঘুমাবে, একে বিছানায় ঘুমাবে, তোমার গুনাহ হবে না। তোমার বিবি তোমার জন্য তরকারি রান্না করবে, সেই তরকারি তুমি খাবে, তোমার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না। তোমার বিবি তোমার জন্য রুটি করবে, তোমার বিবি তোমার জন্য ভাত রান্না করবে, তোমার বিবি তোমার জন্য সব কিছু করবে। কিন্তু পুরুষে একটা কাজ তুমি শুধু সেই সময়তে করবে না। কি কাজটা যে মওলানা? এই কাজটা হলো এইটা, যখন তোমার বিবির মাসিকের হালাতে থাকবে তখন বিবির সাথে তুমি সহবাস করিও না, বিবির সাথে তুমি মিলন করিও না। এই কাজটা বাদ দিয়ে তুমি দুনিয়ার যত কাজ আছে তোমার জন্য হালাল, এই কাজটা বাদ দিয়ে তোমার জন্য তোমার বিবি সব কিছু তোমার জন্য হালাল। যদি তুমি ইচ্ছা করো, তোমার বিবি মাসিকের হালাতে আছে, তোমার বিবিকে যদি তুমি চুমা দিতে চাও তুমি চুমা দিতে পারো। তোমার বিবির গায়ে গা
লাগাইয়া তুমি ঘুমাইতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। পুরুষরা একটাই কাজ তুমি শুধু করবে না, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে না। কারণ যদি মাসিকের হালাতে কোনো পুরুষ যদি বিবির সাথে মিলন করে, ওই পুরুষের গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এবং তাকে জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ জরিমানা না আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করবেন না। নারে তাকবীর। তাহলে যে ইহুদিরা মাসিক হইতে গেলে বিবিকে আলাদা রাখত, তার হাতের খাইতক না, নবী সেটাকে একবারে শেষ করে দিয়ে বলছেন, না, এটা হলো একটা মহিলার পরে জুলুম, খবরদার তোমরা জুলুম করিও না। তাদের রান্না বান্না করা, খাও, বিছানায় ঘুমাও, তোমাদের কোনো দোষ হবে না। ভাই মুসলমান, আজকে যদি আমাদের বাড়িতে বেটি হয়, মন ভারী হয়ে যায়। কত ভাই আছে বেবি হসপিটালে আছে, বেবি হসপিটালে বাচ্চা হতে গেছে, শুনেছে যে আমার বহুর কিংবা আমার স্ত্রীর পেট থেকে বেটি হয়েছে, ওই স্ত্রীটাকে ভালো করে আর গল্প করবে না, ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে না, ওকে ভালো মতন খাইতে দিবে না, পিনতে দিবে না, কথাতে কথাতে তোকঝোক করবে, শাস্ত্রী আছে ওদিক থেকে ঘোঁচা মারবে, ননদেরা ঘোঁচা মারবে, যা জেঠানি ঘোঁচা মারবে, পড়োশি ঘোঁচা মারবে, আর বলবে, এ বেটি বিয়ানে লিসি লাগানি, তুই বেটার মুখ দেখতে পাবি রে মাগি, আল্লাহ তোকে কোনোদিন জীবনে বেটি দিয়ে বেটা দিবে না। এরকম ভাবে তাকে তানা দিয়ে দিয়ে কথা বলবে, বলে না, বলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন 1400-1450 বছর আগেকার ঘটনা, মক্কাতে যে ঘটনাটা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কা নগরে কোন মানুষ, সব মানুষই কোন মানুষ যখন সে কানে শুনত আমার বেবির পেট থেকে বেটি হয়েছে, বেটা হয়নি, ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ওই পেটের পাপ, লজ্জার কারণে, শরমের কারণে নিজের মুখখানটাকে ঢেকে 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 হাঁটতো, লজ্জার কারণে কোনো মানুষের পাঞ্জরে বসত না, লজ্জার কারণে মুখ কালো হয়ে যায়। এই মনে মনে চিন্তা করত, আয় আল্লাহ, কেন তুমি আমাকে বেটি দিলা? আল্লাহ, কেন তুমি আমাকে বেটা দিলে না? আল্লাহ, যে কে আমাকে শ্বশুর বলবি, আমি কাকে জামাই বলবো? এ রব্বুল আলামিন, কেন তুমি আল্লাহ আমাকে বেটি দিলে, কেন বেটা দিলে না? এই লজ্জার কারণে, শরমের কারণে, ওরে আল্লাহ, লোকটা ভালোভাবে বাড়ি থেকে বের হইতো না, দোস্ত বন্ধুদের পাঞ্জরে বসত না, লোকেরা যখন সেই রাস্তা দিয়ে হাঁটতো, লোকেরা তাকে তানা দিয়ে দেখে দেখে বলতো, দেখ রে, এটা আব্দুল্লাহ চলে যায় বেটির বাপ, এরে এটা হালিম চলে যায় বেটির বাপ, এটা বেটির বাপ চলে যায়। এরকম ভাবে লোকেরা ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো, আর মনে করত, লজ্জা মনে করত বেটি বাড়িতে জন্ম নিতে গেলে। ইমাম বাকাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, বেটির বয়স যখন 5 বছর, 6 বছর, 7 বছর যখন হইতো, তখন একটা কোদাল নিয়ে নিত, কাউ কি জানাই তখন না, ওই বাপ একটা কোদাল নিয়ে চলে যেতেন মাঠে, একবারে জঙ্গলে ময়দানে চলে যেতেন, আর যাওয়ার পর একটা খাল করতো, গর্ত করতো, খাল করে বাড়ির ভিতরে চলে আসতো। আসা পর তখন বেবিকে বলতো, এ হালেমার মা, জায়েদার মা, জামিলার মা, শুন, কই আমার হালেমা জায়েদা কই? বলছে মনে হয় বাড়িতে আছে, বা খেলছে, বা কিছু হচ্ছে। কি স্বামী, কি কথা? এবার সে বাপ বলতো, বেবি রে, আমার হালেমাকে তুমি সুন্দর করে নতুন সাজা দাও, আমার হালেমাকে তুমি তেল গোসল দিয়ে দাও, আমার হালেমাকে নতুন জামা কাপড় দিয়ে দাও। কারণ আরবের মেলা কেমন হয়, আরবের মেলা কেমন হয়, আরবের বাজার কেমন লাগে, জীবনে কোনোদিন আমার কলেজার টুকরা হালেমা জায়েদা খালেদা দেখেনি। তুমি সুন্দর করে নতুন সাজিয়ে আমাকে দিয়ে দাও, আমি তাকে মেলা বাজার ঘুরতে আমি নিয়ে যাব। বিবিকে বলতেন এরকম ভাবে। বিবি তো জানে না আমার স্বামী কোন মেলা থেকে ঘুরতে নিয়ে যাবে, কোন বাজারে নিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, মা কিন্তু খুব খুশি, যাই আমার বেটির পরে মনে হয় তার আব্বার মায়া হয়েছে, আর মনে হয় তাকে মারবে না, কিচ্ছু বলবে না, আদর করবে। মেলা ঘুরতে, বাজার ঘুরতে যখন নিয়ে যেতে চেয়েছে, এর মানে আমার স্বামী আমার বেটিকে কত আদর করবে। ওরে সুবহানাল্লাহ, মা কিন্তু জানে না
কোন মেলা ঘুরতে নিয়ে যাবে, কোন বাজার ঘুরতে নিয়ে যাবে। মা সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে নতুন জামা কাপড় দিয়ে তেল কাজল দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত খান ধরে হাঁটতে 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 ওই জঙ্গলে বা ওই ময়দানের দিকে চলে যেতেন, যে জায়গাতে বেটেকে দফন করব বলে গর্ত করে এসেছিলেন। চলে যেতেন ওই জায়গাতে যেখানে গর্ত করে এসেছিলেন। এবার হাঁটতে হাঁটতে যখন হাঁটতে হাঁটতে গর্তর পাঞ্জরে পৌঁছে যাওয়া, এবার বেটি বলতো, আব্বা গো, এইখানে কোনো বাড়ি নাই, কোনো দোকান নাই, কোনো মানুষজন কিছু নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে, এই মাঠের পর, এই ময়দানের পর একটা সুন্দর মার্কেট আছে, বাজার আছে রে, কলেজার টুকরা, সেই বাজারে তোমাকে নিয়ে যাব। হাই রে মাসুম বাচ্চি, ও তো জানে না কোন মেলা আমার আব্বা জান আমাকে নিয়ে যাবে। এবার হাঁটতে হাঁটতে ওই খালের পাঞ্জরে, গর্তর পাঞ্জরে যখন পৌঁছে যায়, এবার আব্বা জান বেটিকে বলে, হালে বাড়ি, এ আমার জায়দা খালেদা, তুমি একটু নিজের মুড়িটাকে বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড়। তুমি নিজের চোখটা বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড় রে। সুবহানাল্লাহ। যেমনই কলেজের টুকরা নিজের মাথা কানটাকে বাড়িয়ে যেমন গর্তর দিকে তাকা, আব্বাজান পিছন থেকে হঠাৎ করে এমন জোর করে তাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা মেয়ে কিন্তু খালে পড়ে যায়। যেমন খালে পড়ে গেল, এবার খালে পড়ে তখন বলছে, আব্বা গো, তুমি কেন আমাকে গর্ততে ধাক্কা দিলে? আব্বা গো, কি অপরাধ করেছি, কি আমি দোষ করেছি, তুমি আমাকে গর্ততে ফেলে দিলে? আব্বা বলতো, বেটি রে, জীবনের মতো তুমি আজকে আমাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, জীবনের মতো তুমি মাথার উপরে আকাশটাকে দেখে নাও। আজকের পর তুমি আমাকে আব্বার বলে ডাকতে পাবে না, মাকে মা মা বলে তো ডাকতে পাবে না, কারণ তোমাকে আজকে আমি এই মাটির ভিতরে, এই গর্তর ভিতরে তোমাকে আমি দফন করে চলে যাব। বেটি যখন কথাটা শুনতো, বেটি কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, আর বলছে, আব্বা গো, আমি কি অপরাধ করেছি গো আব্বা, আপনি আমার হায়াতটাকে শেষ করে দিবেন? আমি কি জুলুম করেছি আপনার উপরে, কি আমি ক্ষতি করেছি, আপনি আমাকে দফন করে চলে যাবেন? বলছে, বেটি রে, যেদিন থেকে তুই দুনিয়াতে এসেছিস রে মা, আমি লজ্জার কারণে বাড়িতে আমি থাকতে পারি না, গ্রামে আমি হাঁটতে পারি না, আমি 10 বন্ধুর সামনে আমি বসতে পারি না। যদি আমি গ্রামে হেঁটে যাই, লোকরা আমাকে টানা দিয়ে দিয়ে, ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এই জন্য তোমাকে আর দুনিয়াতে আমি থাকবো না, তোমাকে আমি এই গর্তর ভিতরে, খালের ভিতরে তোমাকে দফন করে চলে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে সুবহানাল্লাহ। ওই কলেজার টুকরা বলতো, আব্বা গো, জীবনে কোনোদিন আপনার বাড়ি আর ঘুরে যাব না, মাকে মা 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 বলে আর ডাকবো না, আপনাকে আব্বা বলে আর ডাকবো না। আমার 2 চোখ যেদিকে যাবে আমি চলে যাব, জীবনটা কাটিয়ে দিব। আমি আপনার বাড়িতে ঘুরে যাব না, আমি আমার কারণে যদি আপনি লজ্জা পান, আমি আপনার বাড়িতে যাব না। যেদিকে আমার চোখ যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আব্বা তুমি আমাকে গর্ত থেকে উঠাইয়া নাও। এরকম ভাবে মেয়ে খালে পড়ে পড়ে, গর্ততে পড়ে পড়ে কাঁদতে থাকতো। আরে আব্বা জান একটাও কথা না বলে ওই জিন্দা জীবিত বেটিকে ওই খালের ভিতরে, গর্তের ভিতরে দফন করে বাড়িতে চলে যেত। নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে এরকম ভাবে দফন করে, নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে জিন্দা দফন করে জমিনে পুঁতে চলে আসে, আল্লাহ রাসূল বলেছেন, হে বেটির বাবা, তোমরা শোনো রে, আজকে যত পিন্ডালে আছেন, কত মানুষের বেটি আছে বাড়িতে, কোনো মানুষের একটা আছে, কোনো মানুষের 2টা আছে, কোনো মানুষের 5টা আছে, এরকম করে করে পাড়ায় মানুষের বেটি আছে। বেটির বাপ শুনেন, সৈয়াদিস নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন 2টা মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আমিন 2টা বেটি দিয়ে যাকে পরীক্ষা করেছেন, হাদিসে 2টার কথা আছে, 2টা হোক, 1টা হোক, 3টা হোক, 5টা হোক, আল্লাহর নবী বলেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আমিন যাকে
বেটিটাকে মেয়ে দান করেছেন, বেটি দান করেছেন। আর বেটি পেয়ে যদি মুখখানটাকে ভারী না করি, যদি বেটি যখন বড় হলো তাকে তেল কাজল দিই, সুন্দর করে পড়িয়ে লেখে শক্তি হিসাবে একটা ভালো জামাই, একটা ভালো বাড়ি দেখে যদি বিয়ে দিতে পারে, নবী আমার বলেছেন বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার দুটা মঙ্গল, দুটা লোককে ইশারা করে বলছেন, হে বেটির বাপ তোমরা শোনো রে, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে জিনিসটাকে আমরা সস্তা মনে করি, যার মান সম্মান আমরা দিনে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। কত পাশাপাশি হয়ে থাকবো? যেমন এই দুটা লোক পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো। তাহলে মন ভারী করবে না? জোরে বলেন, মন ভারী করবেন? আল্লাহ কোরআনে বলছেন সূরাতুশ শূরাতে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাঁধ করে রাখছি। এরকম দুনিয়াতে মানুষ আছে, 7টা 8টা 10টা বেটা হয়ে গেছে, এই মনে হয় বেটি হবে, এই মনে হয় বেটি হবে, এই মনে হয় বেটি হবে, কিন্তু একটা বেটি নেই, শুধু বেটা। এরকম আছে না নেই? দুনিয়াতে কত মানুষ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শুধু বেটি দিয়েছেন, আর কত মনে আশা, এই মনে হয় বেটা হবে, এই মনে হয় বেটা হবে, এই মনে হয় বেটা হবে, কিন্তু বেটা নয়, শুধু বেটি হয়ে যায়। কত মানুষ দুনিয়াতে এমন আছে যে আল্লাহ তাআলা বেটা বেটি দুটোই দান করেছেন। কত মানুষ এমন আছে, কত ওষুধ পানি কত কি করে শেষ করলো, কিন্তু একটাও সন্তান হলো না গো, আল্লাহ তাকে বাঁধ করে রাখলেন। আর যদি কোনো বিচার সালিসে বসে যদি তার মুখে কোনো কথা বার হয়, আমরা কি বলি? শালা তোর ময়া দয়া নাইবে তোর বুকে বে, তুই একবারই ৭৫ দিন ওই লেগে শালা আল্লাহ তোকে কোনো বেটা বেটি দেয়নি, তুই সহাকাদর জানিস না তুই। এই কথাটাই আমরা বলবো। ভাইরে, আমার কাছে একটা বই আছে সুনহেরি আওরা, ওতে লিখছেন আব্দুল মালিক মুজাহিদ মুসান্নিফ বইয়ের, উনি লিখছেন একটা ঘটনা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষকে জান্নাত দিবেন, তো জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। কয়টা দরজা? কথা বলেন, কয়টা দরজা আছে? আর আল্লাহ তাআলা জাহান্নামে যে মানুষকে দিবে, তো জাহান্নামে যাওয়ার জন্য 7টা দরজা আছে। কয়টা দরজা? 7। তো জান্নাতের দরজা বেশি না জাহান্নামের দরজা বেশি? কথা বলেন। জান্নাতের দরজা বেশি, জাহান্নামের দুয়ার 7টা। এবার একটা লোক ছিল, ওর প্রথমে একটা বেটি হলো, মনে মনে ভাবলো মনে হয় বেকার বেটা হবে, কিন্তু না, আবার বেটি হলো। 3 নম্বরে আবার বেটি হলো, 4 নম্বরে আবার বেটি হলো, 5 নম্বরে আবার বেটি হলো, 6 নম্বরে আবার বেটি হলো। মন খারাপ হয়, স্ত্রীকে বলছে, এই শুন, তোকে আর বিছানে লিব না রে, বেটার মুক্তি আমাকে দেখাবি না, তুই তোর বেটি কোটাকে সব টিলে আর লে নামতে সব পড়ে শুদ্ধ। তেল কাজল দেওয়া বন্ধ হয়ে গেল, ফেস পাউডার দেওয়া বন্ধ হয়ে গেল, চিরুনি বন্ধ হয়ে গেল, সাবুন দেওয়া বন্ধ হয়ে গেল। মন খারাপ ওই লোকটার বেটির বাপের, যে তোর বেটিরে গেলিয়ে তুই নামতে থাক, তোর মতন বিবিকে আমি বিছানে নেব না। তার 6টা বেটি একটা নাতে এক লাগাতার 6টা বেটি। একদিনকার ঘটনা, ওই বইয়ে লিখছেন একদিনকার ঘটনা, ওই বেটির বাপ স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি, আমার মত হয়ে গেছে। আমরা স্বপ্ন দেখি না ভাই? বিয়ের বাড়িতে জানদারসা খাচ্ছি, মাঠে কাম করছি, দোকানে নাস্তা করছি, এই ধরনের লোকটা স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি। এবার মনে মনে বলছে, আরে ঠিকই আমি মরে গেছি নাকি। একটু পর তখন দেখছে একটা লোক তার কাছে চলে এসছে, আসা পর তখন ওরা হাত খানটাকে ধরে টানছে, চলো। বেটির বাপ বলছে, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? বলছে যে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তখন ওর মনে হইল যে আসলেই আমি মরে গেছি, কারণ মানুষের জান্নাত জাহান্নাম মরার পর না হবে, ওর বিশ্বাস থাকলো আসলে আমি মরে গেছি। এবার শোনেন মজার ঘটনা। ওরে সুবহানাল্লাহ, এবার লোকটাকে জাহান্নামের ফেরেশতা যখন হাত খান ধরে টানতে 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 জাহান্নামের প্রথম গেট, প্রথম দুয়ারের দিকে নিয়ে যেতে শুরু করেছেন, ওই লোকটার 6টা বেটি, বড় বেটি
দৌড়াতে 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 এরকম ভাবে জাহান্নামের প্রথম গেটের সঙ্গে হাত বাড়িয়ে দাঁড় হয়ে গেছে। এবার জাহান্নামের ফেরেশতা বলছে, হে আল্লাহর বান্দী, তুমি কে? তুমি কেন আমাদের আঘাতে দাঁড় হয়েছো? কেন তুমি হাত দিয়ে তুমি ঘিরে নিলে? কি ব্যাপারটা, কে তুমি? এবার বলছেন, এই জাহান্নামের ফেরেশতা, এটা আমার আব্বা জান, আমরা হলাম ছোট বেটি। আমার আব্বা জানের আমি প্রথম বেটি, বড় বেটি। আমার আব্বা জান আমাদের চোখের সামনে জাহান্নামের ভিতরে যাবে রে। আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা, এই গেট দিয়ে আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। এই ফেরেশতা, আমি আমার আব্বাজানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না। কো জাহান্নামের ফেরেশতা আবার হাত কান ধরে টানতে টানতে 2 নম্বর দরজা দিয়ে হাঁটতে শুরু করেছেন। 2 নম্বর বেটি, মাঝো বেটি দৌড়াতে দৌড়াতে হাজির। হে জাহান্নামের ফেরেশতা রে, আমি আব্বার 2 নম্বর বেটি, আমি আব্বার 2 নম্বর বেটি, মাঝো বেটি। আমার চোখের সামনে আমার আব্বাজান জাহান্নামের ভেতরে যাবে, আমি তার বেটি সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বাজানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভেতরে আমি যেতে দেব না। ইমাম সুবহানাল্লাহ। এবার মুসান্নিফ বলছেন, সেই কেতাবি 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল, 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল, 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল, 6 নম্বর গেটে 6 নম্বর মেয়ে কলেজার টুকরা হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা, আমি আব্বার 6 নম্বর মেয়ে, 6 নম্বর বেটি, আমি আমার আব্বাজানকে জাহান্নামের ভেতরে আমি যেতে দেব না। কয়টা গেট বাঁচলো জি ভাইয়ার? কয়টা বাঁচলো? একটা কিন্তু এখন আছে, আর ওর বেটি আছে? বেটি নাই আর। এবার 6 নম্বর গেট থেকে যখন বেঁচে গেল, ওই বেটির বাপের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। বেটির বাপ কিন্তু কাঁদতে শুরু করেছে। এবার জাহান্নামের ফেরেশতা তখন বলছেন, আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? এখন তুমি জাহান্নামের ভিতরে যাওনি, এখন জাহান্নামের তুমি মজা খাওনি, কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি? এবার কাঁদতে কাঁদতে বলছে, জাহান্নামের ফেরেশতা রে, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি, এখনো আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি আমি পাইনি, কিন্তু এই জন্য কান্দি রে ফেরেশতা। আজকে আমাকে 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আর যদি আমাকে আর একটা বেটি দিতে। আল্লাহ ছোট বেটি আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল, আর একটা দরজা, একটা গেট বেঁচে গেছি। আল্লাহ যদি আজকে আমার আর একটা বেটি থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। কে আমাকে বাঁচাবে 7 নম্বর দুয়ার থেকে? এই জন্য আমি কাঁদছি। এই কাঁদতে কাঁদতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। ছোট্ট করে বলছি ঘটনা, স্বপ্ন ভেঙে গেল। এবার স্বপ্ন যখন ভেঙেছে, দেখছে আরে রাত মোটামুটি 12, 1, 2টা রাত। ওর বিবিকে দেখছে সমস্ত বেটি রেখে নিয়ে নামতে শুতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে, কতদিন থেকে মাথাতে তেল নাই, চিরুনি করেনি, সাবুন মাখেনি, কত কাপড়টা নোংরা হয়ে আছে, শুতে আছে। আর বলছে আমি তো স্বপ্ন দেখছিলাম। তখন আফসোস করে বলছে, আল্লাহ যদি আজকে আমার স্বপ্নটা যদি সত্য হইতো, তাহলে আমার অবস্থা কি হইতো? এবার চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদতে কাঁদতে বিবিকে নিন্দার হালাতে, ঘুমের হালাতে তুলে বিছানে রাখলেন, সমস্ত বেটি রেখে রাখলেন। ঠিক ফজরের টাইমে, ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে বিবির চোখ খুলে গেছে। বিবি তখন এবার চোখটা খুলে দেখছে, হারে আমার বিছানা তো ছিল নামতে, কেমন করে আমি পালঙ্গের উপরে এলাম। মাথা লেড়ে দেখছে, হারে আমার মাথাতে তো সেটা করা ছিল না, তেল ছিল না, কে আমাকে তেল দিল, আমার চুলে কে চিরুনি করে দিল। এবার স্বামীর দিকে দেখছে, কান্দা 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 তার চোখ কিন্তু লাল হয়ে গেছে, কান্দা কান্দা চোখের পাতাগুলা ফুলে গেছে। এবার বলছে, স্বামী গো, এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? এত রাতের বেলাতে না ঘুমিয়ে আপনার চোখে পানি দেখি, আপনি তো কান্দা কান্দা চোখকে ফুলিয়ে দিয়েছেন, চোখ আপনার লাল হয়ে গেছে। বলছে, বিবি রে, আমি
আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি রে বিবি। এরকম এরকম ঘটনা, গোটা ঘটনা শুনিয়ে দিলেন। বলতে 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 এরকম ভাবে বিবিকে বুকে জড়িয়ে ধরছে, বলছেন বিবি রে, জীবনে তোমার উপরে কত জুলুম করেছি, অত্যাচার করেছি, আর তোমার পরে জুলুম অত্যাচার করব না। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার পরে আমি কোনোদিন জুলুম অত্যাচার করব না। ভাই মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেটি রূপে যাকে বেটি দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া, একটা নিয়ামত। কিন্তু আজকে আমরা মুসলমান সেই নিয়ামতটা পেয়ে আল্লাহুস সামাদ, আজকে আমরা মন ভারী করছি বেটির মান সম্মান দিনে। দিনে ইসলাম, শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান যতটুকু বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো ধর্মে এরকম মেয়েদের মান সম্মান বাড়া হয়নি। আর একটু আগে চলেন, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন জানেন? এটা সহিহ হাদিস। একদিনকার ঘটনা, নবীজির ছোট মেয়ের নাম কি বলেন তো আপনারা? নবীজির ছোট মেয়ের নাম কি জানেন না? আয়েশা। নাউজুবিল্লাহ। আয়েশা হলো বিবির নাম। নবীজির ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব থেকে ছোট বেটি, কলিজার টুকরা। একদিনকার ঘটনা, নিজের স্বামীর বাড়ি থেকে, স্বামীর নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের স্বামীর বাড়ি থেকে আব্বার কাছে গেছেন একটা গোলাম চাহার জন্য, নেওয়ার জন্য, একটা দাসের জন্য চলে গেছেন। যেই টাইমে, যে সময়তে নবীজির বাড়ি গেলেন কে? বেটি ফাতেমা। ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই, কোনো কামে কাজে বা দাওয়াতের তাবলীগের কামে গেছেন। মা ফাতেমা জিজ্ঞাসা করছেন কাকে? নিজের মা, এটা সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মা আব্বাজান বাড়িতে নেই। বলছেন না রে বেটি, তোমার আব্বাজান দাওয়াতের কামে, তাবলীগের কামে গেছে। কি খবর, কি কথা নিয়ে এসেছো বলো? বলছে না, আব্বা থাকলে কিন্তু বলতাম, যে আবার কোনো সময়তে বলবো। বলছে বলো না, তোমার আব্বা আসবে তখন আমি বলে দেব। মা আয়েশা বলছেন যে তোমার আব্বা আসবে তখন বলে দেব, কি কথা বলো? বলছে না, পরে বলবো। আর বললেন না, চলে গেলেন নিজের বাড়ি। দেখেন, এই আমার মায়েরা, খালারা, যারা পর্দাতে আছেন, পিন্ডালে বসে আছেন, শোনেন। আব্বার বাড়ি গেলেন ফাতেমা, আব্বার সাথে দেখা করার জন্য, নবীর সাথে দেখা করার জন্য। দেখা হলো না। এটা বললেন না যাচ্ছে 1 ঘন্টা থেকে যাই, 2 ঘন্টা থেকে যাই, এই বেলাখান থেকে যাই, আব্বা আসবে তখন দেখা করে যাব না। তখনই আবার নিজের স্বামীর বাড়ি চলে গেলেন হাইটে, যে কে জানি আমার আব্বা যদি, আমার স্বামী যদি আমাকে খুঁজে, আমাকে যদি বিছানার দিকে ডাকে, আমার যদি কোনো দরকার থাকে, খাইতে লাগে না, আমার স্বামী যদি আমাকে না দেখতে পেলে হয়তো নারাজ হয়ে যাবে, তখনই আবার চলে গেলেন বাড়িতে। কিন্তু আজকে মা খালার অবস্থা কি জানেন? যদি নিজের স্বামীকে বলে, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ, এ হালেমার বাপ, আমি একটু আমার ভাইকে দেখাচ্ছি, আমি মাকে দেখাচ্ছি, আব্বাকে দেখাচ্ছি, যাবো আর আসবো। ও যদি খলি চলে যায় 1 ঘন্টা বলে, তো গোটাই দিন থেকে আসবে। 1 দিন বলে যায় তো 5 দিন ওর হবে। হবে কি হবে না? নিজের স্বামী কি সে বুঝবে না কো। মা ফাতেমা বলছেন না, আমি চলে যাব। চলে গেলেন। নবী আমার আহা হা হা সন্ধ্যাবেলাতে এলেন বাড়ি। মা আয়েশা বলছেন, নবীজি আর জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা দেখা করতে এসেছিল আপনার সাথে। আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে বলেনি। ওরে সুবহানাল্লাহ। আয় আমার এলাকার ভাইয়েরা শুনেন, নবীজি নিজের কলিজার টুকরাকে কত ভালোবাসতেন। ওরে আল্লাহ, যখন মা আয়েশা বলেন আপনার কলিজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল, তখনই নবী বাড়িতে না থেমে, নবী আমার সেই টাইমে রাতের বেলাতে নবী আমার বেটের সাথে দেখা করার জন্য চলে গেলেন। ওই টাইমে, ওই সময়তে 10,000 নাকি? জি, 1 হাত মানে 50,000, 5,000। আচ্ছা ভাই, প্রথম কলম এসছেন, আল্লাহ রাস্তায় দেন, কবরস্থান আখিরাতের ঘর, আখিরাতের জায়গা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। দেন জি, 5,000 নগদ, 5,000 দিয়ে দিবেন পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, জমিন কিনতে হবে ভাই। বর্তমান সরপঞ্চ নাকি? কি নাম আপনার নাম? সরপঞ্চ ইস্তাব আলী সাহেব। 10,000, 5,000 নগদ আর 5,000 ইনশাআল্লাহ দিয়ে দিবে। নারে তাকবীর।
এতটি হরেন বাজছে সব দুনিয়ার একবার 2-4 কিলোমিটার দূর থেকে শুনে নিয়েছে। হ্যাঁ 5,000 কিছু না, মানে কি ছেলে পিলা 4-5টা পড়িয়েছে। আচ্ছা আচ্ছা, তো এক কাম করেন, আর 2,000 টাকা দিয়ে দেন সরপঞ্চ সাহেব, 7,000 টাকা করে দেন। ও না না, ওই লেখেন 2 জন করে দেন। হ্যাঁ 7,000 করে দেন, জানেন আমার মৌলানা বলে দিলেন, তাও আর 2,000 টাকা দিয়ে 7,000 করে দেন। না না, কসম খেয়েছে নাকি ভাই? কসমটা তো ভাঙেন কম সকল। হ্যাঁ আল্লাহ, লেখেন 2,000 টাকা লেখেন তো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাকি টাকা না, 500 টাকা দিন। আচ্ছা 1,000 টাকা পুরিয়ে দেন, 1,000 করে দেন। আচ্ছা দেন, ঠিক আছে, আমি হাদিসটা বলে নিই, তারপরে ইনশাআল্লাহ আপনাকে দোয়া দিচ্ছি। এবার নবীজি তখনই কিন্তু বেটির সাথে দেখা করে চলে গেলেন। দরজাতে গিয়ে ইজাজত চাইছেন, অনুমতি চাইছেন, ফাতেমা, আলী তোমরা বাড়িতে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা কিন্তু বিছানায় শুইতে গেছি, চোখ বন্ধ হয়নি, জায়গা আছি, কিন্তু শুইতে গেছি। এবার নবীর আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তখন বিছানা থেকে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আমার জামাই আলী কই? বলছে আব্বা গো, আপনার জামাই আলী বিছানায় শুতে আছে। নবী আমার বলছেন, ফাতেমা তোমরা শুতে থাকো, আমি নবী তোমাদের ঘরের ভিতরে আমি আসছি। মা ফাতেমা বলেন, এবার আমার আব্বা জান ঘরে এলেন, আমি বিছানাতে একদিকে শুতে আছি, আমার স্বামী একদিকে বিছানায় শুতে আছেন। আল্লাহর নবী আমার আব্বা জান আমাদের দুজনের মধ্যখানে নবী আমার কিন্তু বসে গেলেন। বসে যাওয়ার পর তখন বলছেন, বেটি রে, আমি না শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে রে মা, কি তোমার দরকার রয়েছিল, কি কারণে তুমি আমার সাথে দেখা করতে গেছিলে রে মা? আমি এখন তোমার আব্বু হাজির হয়েছি, বলো রে মা, তুমি কি কারণে আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে? এই আমার এলাকার ভাইরা শোনেন, নবী আমার কত ভালোবাসতেন বেটিকে। যখনই নবী শুনলেন আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, নবীজি 1 সেকেন্ড আর বাড়িতে দাঁড়ালেন না, তখনই চলে গেলেন। যখন নবী বললেন, বেটি রে, কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য তুমি এসেছিলে রে মা, বলো তো। এই আমার মায়েরা, এবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম ভাবে কিন্তু দেখান, আব্বা গো, এই যে দেখেন, আপনি আমার হাত দেখেন, আব্বা আমার হাত দেখেন, আব্বা গো আমার হাতের দিকে দেখেন। আল্লাহর নবী যেমনই নিজের বেটির হাত দেখলেন, ওরে সুবহানাল্লাহ, হাতে কিন্তু বড় 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 ফোঁসা পড়ে গেছি, কত ফোঁসা সাদা হয়ে আছে, কত ফোঁসা কিন্তু গলে গলে গেছি, হাতটা রক্তে রক্তিত হয়ে আছে, লাহুলাহান হয়ে আছে, হাতে ফোঁসা পড়ে গেছে। এবার নবী তখন বলছেন, মারে, তোমার হাতে কেন ফোঁসা পড়লো? তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? বলছে, আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে যাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে, কুয়া থেকে পানি তুলে তুলে আপনার এই আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছো আব্বা। যাতা পিছে পিছি ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলে স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন নবীর বেটি নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। আজকে যদি আমরা হইতাম কি বলতাম, এই বেটি শুন, বিছান কথা যা ছেলে তো তুই ই কাঞ্জুসের বাড়িতে আর থাকতে হবে না, চল ইয়া তো কেনা বাড়িতে কাম করতে পারা যাবে না, খো তাড়াতাড়ি কেনা বরিয়ে বিস্তারলে আর চল বাড়ি চলে যা। আমার কোনো বহিন যদি মাকে ফোন করে, মা গে কোন বাড়িতে তুই বিয়ে দিলি গে মা, আর এই মিনসার ভাত খাইতে ভালো লাগে না গে মা, শুধু কাম কাজ করাইছে। কত মা খালা এমন আছেন, বুঝাবে না রে বেটি, শ্বশুর বাড়িতে থাকতে গেলে কাম করতে হবে, শ্বশুর বাড়িতে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে, বুঝাইবে। আর কত মা খালা এমন আছে, এক কাম কর না, তুই তো বেকার আয়, তুই তো বেকার আয়। এবার যেমনই চলে গেল তখন ফোন করে ডাকবে, হাজি আমাকে আনতে আসবে না, 5 দিন 7 দিন যখন আনতে আসবে না, বলছে যাবো। ই বেচারি কোনো রকম গেছে 5 দিন 7 দিন পর বিবিকে আনতে, আর 2-4টা চাংড়া খাড়ো করে তখন বাস হাত কান ধরে ফুটিতে বাইন্দা নেড়েতে 2-4 বাড়ি দিয়ে তখন বলছে, এই তোর বাড়িতে আমার বেটি ভাত খেতে পারবে না, মরার বেটা মরা, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা আমার বিয়েতে খরচা হয়েছে, 5 লাখ টাকা দিয়ে 10টা মানুষ ডাক, আর আমার বেটিকে তালাক করে তুই চলে যা। এরকম হয়েছে কি হয়নি? শেরশাবাজিতে আমাদের এরকম হয়েছে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবী আমার বেটির হাত দেখলেন,
ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। ওরে আল্লাহ, এ আমার ভাইরা মায়েরা খালারা শোনেন, নবী তখন বলছেন, বেটি রে তুমি আমাকে হাত রেখে কি বলতে চাইছো রে মা? বলছে, আব্বা গো, আমাকে যদি আপনি একটা গোলাম দিতে পারতেন, একটা দাসী গোলা দিতে পারতেন, আমার কাজে আরাম হতো, আমার স্বামীর বাড়িতে কাম কাজ করতো, আমি আপনার মেয়ে আরাম পাইতাম। এই জন্য একটা গোলাম চাইতে গেছিলাম, একটা চাকর চাইতে গেছিলাম। যদি চাকর গালা একটা দিতে পারতেন, আমি শুনেছি লড়াইতে আপনি অনেক চাকর পেয়েছেন, দাস দাসী পেয়েছেন, ওই দাসী গোলা যদি আপনি আমাকে দিতে পারতেন, আমার বাড়িতে কাজ করতো। নবী তখন বলছেন, বেটি তুমি আমার কাছে গোলাম চাইছো, তো গোলাম থেকে যদি একটা ভালো জিনিস তোমাকে দিতে, কোনটা নিবে তুমি? গোলাম নিবে না ভালো জিনিস নিবে? উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে যদি আপনার বেটি যে বলে, আব্বাজি একটা ছাগল গলা দাও তো, দাম তো একটা ছাগল গলা, তো আপনি যদি বলেন, হারে বেটি ছাগল নিয়ে কি করবি, চল তোকে 30,000 টাকা দিয়ে একটা গাই গলা কিনে দেবো, তো আপনার বেটি ছাগল নিবে না গাই নিবে বলেন তো? জোরে বলেন, কি নিবে? কি ভাই? গাই নিবে। আমার নবী বলছেন, বেটি রে তুমি আমার কাছে গোলাম চেয়েছো রে মা, তাইলে গোলাম থেকে ভালো জিনিস দিলে তুমি সেটা নিবে কি নিবে না? মা ফাতেমা বললেন, আব্বা গো, আমি গোলাম চেয়েছি, গোলাম থেকে যদি ভালো জিনিস আপনি আমাকে দেন, আমি সেই ভালো জিনিসটা নিব। ভালো জিনিস কি আমি পরে বলছি, কথাটাকে রেখে দিলাম। তার আগে আমি বলি আপনাদেরকে, ফাতেমাটা কে? কে হলো ফাতেমা? ফাতেমা কে? আরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন, শেষ নবী আমি দুনিয়াতে এসেছি, আমার পর নবী হয়ে দুনিয়া তার কেউ আসবে না। আমি শেষ নবী, শেষ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। যত নবী দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীদেরকে নামাজ পড়াচ্ছেন, ইমাম হয়েছেন সেই নবীর বেটি ফাতেমা। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রথম নম্বরে বলবেন, নবী গো যাও তুমি জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খোলো। আল্লাহ রাসূল বলেছেন, আমি শেষের বেলাতে এসেছি, কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলব। আর আমার উম্মত হিসাব কিতাব করে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতের ভিতরে যেতে পারবে না। এরকম নবীর বেটি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেত। আর ফাতেমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন নবী 10 জন সাহাবের নাম নিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। এই আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, এই সাদ তুমি জান্নাতে যাইবে, এই আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে উমর তুমি জান্নাতে যাইবে, হে সাঈদ তুমি জান্নাতে যাইবে। 10 জন সাহাবীদের নাম নিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলেছেন, আলী তুমি জান্নাতে যাইবা। দুনিয়াতে তারা জান্নাতের খুশখবরি পেয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আলী তুমি জান্নাতে যাইবা। ওরে সুবহানাল্লাহ, এরকম জান্নাতি মানুষ যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরকম জান্নাতি মানুষের বিবি হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যেত। আর কে? ফাতেমা। একদিনকার ঘটনা, নবীজি জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, তখন হাসান হোসেন ছোট বাচ্চা, 5-7 বছরকার বাচ্চা, 2-4 বছরকার বাচ্চা, হঠাৎ করে কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন। যাইয়া হযরত জিবরিল আর নবীজি একটুখানি দূরে গল্প করছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান এবং হুসাইন কাঁদছেন, কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন। এবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো এটা কে? বলছে আমার নাতি। জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন। এবার নবী বললেন, জিবরিল রে আমার নাতিকে আমি অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসে সেই নবী যেন আমাকে ভালোবাসলো। আমার নাতিকে যে মহব্বত করে আমার সাথে মহব্বত করলো, আর আমার নাতিকে যে ভালোবাসে না, মহব্বত করে না, সেই যেন নবী আমি আমার সাথে সে মহব্বত করলো না। এবার ফাতেমাটা কি আর একটু জানেন? এই আমার মায়েরা খালারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, আমার ফাতেমা জান্নাতে যাবে, আমার ফাতেমা জান্নাতি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন, আমার ফাতেমা শুধু জান্নাতে যাবে না রে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত
নারীদের নেত্রী, সমস্ত নারীদের সরদারনি হবে কে? আমার ছোট বেটি কলেজার টুকরা ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেত। সুবহানাল্লাহ। তা নবীজি বেটিকে এত আদর করতেন। বললেন না, आप लोग शांति बनाकर बैठ जाएं। जो रजाकार हजरात है, जो जलसा कमेटी है, अगर कोई मामला पेश आता है तो वो देख लेंगे। सामीन हजरात से गुजारिश है कि आप लोग बैठ जाएं। আপনারা বসে যান ভাই, এরকম ভাবে মাহফিল ছেড়ে চলে যাওয়াটা कोई কিন্তু ঠিক मामला নয়। नहीं है, आप लोग बैठ जाएं। কিছু হয়েছে ওখানে আছে, ভলান্টিয়ার আছে, ওরা দেখছে, আপনারা বসে যান। তো ভাই আমার কথা হলো যে আমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ হয়, এরকম ভাবে আদর মহব্বত আমাদেরকে করতে হবে, মন ভারী করতে হবে না কো ভাই। বলার কথা মেলায় আছে, এরকম ভাবে যদি বয়ান রাখা যায় আরো কিছু সময় লাগবে। তবে ভাই আজকের জালসা হলো কি কবরস্থানের জালসা নাকি? আজকে জালসাটা হলো কবরস্থানের জালসা। আল্লাহুস সামাদ। আজকে আমরা যখন দুনিয়াতে जो भी हैं रजाकार हजरात से गुजारिश है कि आप लोग जो दौड़ धूप कर रहे हैं या कोई मामला है, आप सामीन हजरात को पंडाल में आने के लिए कहें। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার আজকে জালসাটা হলো কবরস্থানের জালসা। আজকে যখন আমরা বাড়িতে বানাই 10 লাখ 15 লাখ 50 লাখ 1 কারোর টাকা আমরা খরচ করে বাড়ি বানাই, থাকবো কতদিন যার কোনো গ্যারেন্টি নেই। 1 মাস থাকবো, 1 বছর থাকবো, 50 বছর থাকবো, 1 ঘন্টা থাকবো, কি পাবো না থাকতে কোনো গ্যারেন্টি নেই। কিন্তু সুবহানাল্লাহ, কবর একটা এমন জায়গা, কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে আমাদেরকে সোজা থাকতে হবে। এমন দামি জায়গা। আজকে আমরা ঘর বাড়ি আমরা বানাইতে যাচ্ছি, কত টাকা খরচ হয়। সুবহানাল্লাহ। ভাইরে আজকে আপনাদেরকে নিয়ে এখানকার এলাকার মানুষ, গ্রামের মানুষ একটা জালসার আয়োজন করেছে, যে শুনতে পেলাম জমিন কিছু পাওয়া গেছে, কবরস্থানের জমিন কিনতে হবে, টাকা লাগবে, যার কারণে আজকে জালসাটা লাগানো হয়েছে। এটা খুব দরকারের জিনিস। আল্লাহুস সামাদ। আমরা মুসলমান, আমরা যখন মরে যাব আমাদেরকে জানাজা পড়ে কবরে মাটিতে দফন করবে, আমাদেরকে কবরের ভিতরে থাকতে হবে। এই জন্য কবরস্থানের জালসা ভাই আমার 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা পারবেন যে আমি আপনাদের কাছে নিব। তার আগে আমি একটা আবদার রাখছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে কবরস্থানের জন্য 1 কাঠা 2 কাঠা জমিন কেউ দান করতে পারবেন। গত রাত্রে জালসা আমার শেখে মোহতরম তাহিদ আলম সাহেব সালাফি হাফেজাহুল্লাহ
উনিও ছিলেন কালকে জালসাতে। আল্লাহুস সামাদ, এই মির্জাপুরে 7 কাঠা জমিন ওখানে দান হয়েছে, মসজিদের জালসা ছিল। আজকে দেখি যেখানে কবরস্থানের জমিন নেওয়া হবে ওইখানে যদি কোনো ভাই পারেন, কাহারির জমি থাকে তো 1 ডিসমিল হোক 1 কাঠা হোক জমিন আপনি সেখানে দিয়ে দিবেন। আর ওখানে আপনার যদি জমিন না আছে, মাঠে ময়দানে অন্য জায়গাতে আছে, তা 1 কাঠা জমির দাম বা 1/2 কাঠা জমির দাম যা হবে বা 1 ডিসমিল জমির দাম যা হবে, আপনি সেই জমিনটাকে কিনে আপনি ঈদগাহের কবরস্থানের জন্য আপনি দিয়ে দিবেন। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে 1 কাঠা কিংবা 2 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন, কিংবা 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন এই কবরস্থানের জমির জন্য 10,000, 20,000, 5,000 করে করে কতটি লোক দিতে পারবেন। কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। মায়েরাকে বলবো, হে আমার মায়েরা, আজকে আপনাদের বয়ান আমি রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান সম্মান অত দিয়েছেন। মানুষেরা জুলুম অত্যাচার করছে করুক, সমাজ জুলুম অত্যাচার করছে করুক, এর হিসাব সমাজ কিয়ামতের দিন দিবে। কিন্তু আপনারা মনটা ভারী করিয়েন না। সমাজের কারণে ট্রেনের পাট্রি থেকে আপনাদেরকে জীবন দিতে হবে না, গলাতে দড়ি লাগিয়ে ফাঁসে দিতে হবে না, কো বিষের বোতল মুখে নিয়ে আপনাদেরকে বিষ খাইতে হবে না কো। এই জন্য মায়েরাকে বলবো, চাদর আপনাদের হয়তো পিন্ডালে ঘুরছে কিংবা যাচ্ছে, আপনারা চাদর ভর্তি করে করে এই আখিরাতের ঘর কবরস্থানের জন্য আপনারা দান দিয়ে পাঠাবেন। গলার হার দিবেন, নাকের